শিশু রামিসা হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার ২ আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মস্তক আলাদা করে ফেলে এবং হাত পা কাটার চেষ্টা করে। এই সব কাজে দুষ্কর্মের সহযোগী হিসেবে সোহেলের ওয়াইফ তাকে সাহায্য করে এবং পাড়া প্রতিবেশী দরজা ধাক্কালেও সেই দরজা খুলে দেয়নি। এই বিবেচনা সবকিছু পর্যালোচনা করে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং মূল আসামি সোহেলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সালমা ইসলাম, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।